ইরানের পারমাণবিক ইস্যুতে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সম্প্রতি মস্কোর সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে তেহরানের। তবে বিষয়টিকে ভালো দৃষ্টিতে নেয়নি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে রুশ ইরান বলয় ঠেকাতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ নতুন মার্কিন প্রশাসন। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর মস্কোর সাথে সরাসরি সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিয়েছে তেহরান। তারই ধারাবাহিকতায় ইরানকে সকল ক্ষেত্রে সহযোগিতা করতে দেশটির সাথে কৌশলগত চুক্তি করেছেন পুতিন। শিক্ষা ও প্রযুক্তি খাতে উন্নয়নের পাশাপাশি পারমাণবিক ইস্যুতে সহযোগিতার দ্বার উন্মোচন করতে পুতিন ও পেজেশকিয়ান চুক্তিতে সই করেছে। এবার মার্কিনীদের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরানকে পারমাণবিক ইস্যুতে সরাসরি সাহায্য করার ঘোষণা দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। 18 ফেব্রুয়ারি রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস দিমিত্রি পেসকভের বরাতে জানিয়েছে, মস্কো ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তেহরানের পারমাণবিক কর্মসূচি সহ প্রধান সমস্যাগুলো সমাধানে রাশিয়া ব্যাপকভাবে সাহায্য করবে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে জড়ো হয়েছে রুশ ও মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ক্রেমলিন সহকারী ইউরি উশাকভ। আর মার্কিন দলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। দুই দেশের প্রতিনিধি দল মূলত মার্কিন ও রুশ সরকারের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিনের মাঝে সরাসরি বৈঠকের দিনক্ষণ ঠিক করার বিষয়েও আলোচনা করবেন। তবে পারমাণবিক ইস্যুতে তেহরানকে মস্কোর সাহায্য করার ঘোষণায় রিয়াদে অনুষ্ঠিত রুশ ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনায় কোনো ধরনের প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করেছেন দিমিত্রি পেসকভ। সৃজন মাহমুদ, নিউজ 24।